হ্যালো দোস্ত, আজকে যা ক্লাস 9-এর বাংলা এক্সাম শেষ হলো, সেটা তোমরা মিলিয়ে নাও আর কমেন্টে কার কয়টা সঠিক হয়েছে কমেন্ট করবে, ঠিক আছে? 1 নম্বর কোশ্চেনটা দেখো, তোমরা প্যাসেজটা নিজে নিজে পড়ে নেবে, ঠিক আছে? কে বিরহে রোগা হয়ে গেছে, এটা অ্যান্সার কী হয়ে যাবে? এটা হয়ে যাবে তাকিয়া। কোশ্চেন নম্বর 2 কী হয়ে যাবে? সময়ের পর চিহ্নের হিসেব রাখতে ব্যস্ত কে? ঘড়ি। কোশ্চেন নম্বর 3-এর অ্যান্সারটা কী হয়ে যাবে? কোশ্চেন নম্বর 3-এর অ্যান্সারটা হয়ে যাবে বি, 2 বাহু বাড়িয়ে। লেখা আছে শূন্য হৃদয়া চকি দিনরাত্রি কেমন করে দাঁড়িয়ে আছে, কী হয়ে যাবে? 2 বাহু বাড়িয়ে। কোশ্চেন নম্বর 4 দেখো, কাচের অন্তঃপুরে কী রয়েছে, কী হয়ে যাবে? অপশান নম্বর এ, বই। কোশ্চেন নম্বর 5 কী বলছে? পরদত্ত গদ্যাংশটির লেখককে, এটা লেখককে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো 6 নম্বর যে কোশ্চেনগুলি আছে সেটা তোমাদের কিতাব থেকে দেওয়া হয়েছে, ঠিক আছে? গঙ্গাসাগরে যাত্রীর নৌকা কেন দলবদ্ধ হয়ে যাতায়াত করতো? কিসের জন্য যাতায়াত করতো দলবদ্ধ হয়ে, দল বেঁধে? নাবিক দস্যুদের ভয়ে, ঠিক আছে? কী লেখা আছে 7 নম্বর কোশ্চেনটি? এক প্রহার কতটা সময়? দিনে 8টা প্রহার হয়, ঠিক আছে? 8টা প্রহার হয় আর 24 ঘন্টা হয়, তো এক প্রহারে কয় ঘন্টা হবে? 3 ঘন্টা। কোশ্চেন নম্বর 8 দেখুন, হিন্দু রসায়নের ইতিহাস এর লেখককে? আচার্য প্রফুল্ল রায়। কোশ্চেন নম্বর 9 দেখুন, কোন দেশে প্রথম নানা রঙে কাঁচ প্রস্তুত হতো? ভারতবর্ষে। কোশ্চেন নম্বর 10 দেখুন, বেনি ঘোষালের লাঠিয়াল কে ছিল? বেনি ঘোষাল। 11 নম্বর কোশ্চেনটি দেখুন, কোন মাঠ জলে ডুবে যায়? কোন মাঠ জলে ডুবে যায়? 100 বিঘার মাঠ কী হয়েছিল? জলে ডুবে গেছিলো, ঠিক আছে? কোশ্চেন নম্বর 12 দেখো, সারেং কার জীবনের গল্প শোনায়? সারেং কার জীবনের গল্প শোনাচ্ছিল? সামিরুদ্দির। নম্বর কোশ্চেনটির অ্যান্সার কী হয়ে যাবে? গোয়ালন্দ চাঁদপুরি জাহাজের সাথে লেখকের কত দিনের চেনাশোনা? নম্বর বি, 30 বছর। নিয়মের রাজত্ব গদ্যের লেখক কে ছিলেন? রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। কোশ্চেন নম্বর 15 দেখুন, ভারতদত্ত কালকেতুর কাছে কি ভেট নিয়ে এসেছিল? কাঁচকলা ভেট নিয়ে এসেছিল, ঠিক আছে? শ্রবণ শব্দের অর্থ কি? কান। 17 নম্বর কোশ্চেনের অ্যান্সারটি কী হয়ে যাবে? ইন্দ্রের সভায়। 18 নম্বর কোশ্চেনটির অ্যান্সার কী হয়ে যাবে? নর দেবতাদের। ভাড়াতীর্থ কবিতার কবি কে ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। রানী ভাসে প্রেম জলে, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? আগমনী। দাদু কত বছর দিদির কবর 2 নয়নের জলে ভিজিয়ে রেখেছিল? 30 বছর ধরে, ঠিক আছে? 22 নম্বরের অ্যান্সার কী হয়ে যাবে? নীলকণ্ঠ পাখি দেখতে গেছিল। 23 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হবে? অপর বয়স কত ছিল? 6 থেকে 7। পাঠশালা কখন বসতো? দুপুর বেলায়। মহাভারতের কোন চরিত্র অপর ভালো লাগে? দ্রোণাচার্যের। নিচের বর্ণগুলির উচ্চারণের স্থান নির্ণয় করো, ঠিক আছে? আ কোথায় থেকে উচ্চারণ হয়? কণ্ঠ। মর উচ্চারণের স্থান কী হবে? মর উচ্চারণের স্থান হয়ে যাবে ওষ্ঠবর্ণ, ঠিক আছে? ওষ্ঠ থেকে উচ্চারণ হয়। টর উচ্চারণের স্থান কী হবে? মধ্যবর্ণ, ঠিক? প্রতীক্ষার সন্ধি বিচ্ছেদ কী হবে? প্রতিজোরিচ্ছা। পরমানন্দের সন্ধি বিচ্ছেদ কী হবে? পরম জোর আনন্দ। এটা পরম জোর আনন্দ, অপশন বি। পরে 23 কী হয়ে যাবে? কথা জোর উপকথন। চারদিকের সমাহার, 4 মানে সংখ্যা আছে তো দ্বিগু সমাস। হাল বলদ, হালের বলদ কোন সমাস হবে? তৎপুরুষ সমাস। মহাশয়, মহান আশয় যার, কী হয়ে যাবে? বহুব্রীহি সমাস। পদ পরিবর্তন করতে বলেছে, ঠিক আছে?
35 নম্বর কোশ্চেন কী আছে? গাছ, গাছের পদ পরিবর্তন কী হয়ে যাবে? গিচ্ছ। 36 নম্বর কী বলেছে? পাহাড়, পাহাড়ের পদ পরিবর্তন কী হয়ে যাবে? অপশান নম্বর এ পাহাড়ি। 37 নম্বর কোশ্চেনের কী লিখতে বলেছে? অ্যান্সার অর্থ লিখতে বলেছে, ঠিক আছে? অর্থ কী হবে? ভালে, ভালের অর্থ কী হবে? কপাল। 38 নম্বর কী হয়ে যাবে? দরিয়া, দরিয়ার অর্থ কী হয়? সমুদ্র। 39 নম্বর কোশ্চেনে কী আছে? যে ঈশ্বরে বিশ্বাস করে আস্তিক, আর যে ঈশ্বরে বিশ্বাস করে না তাকে কী বলে? নাস্তিক। যা দেখা যায় তাকে কী বলে? দৃশ্য, আর যা দেখা যায় না ওকে কী বলে? অদৃশ্য। এটার অপশান কী হয়ে যাবে? অ্যান্সার কী হয়ে যাবে? বি, ঠিক আছে।